কারাগারে নয়, যেন শ্বশুরবাড়িতে আছেন ইমরান খান। এবার শুনুন বিস্তারিত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজম বুখারি বলেছেন, কারাগারে বিলাসবহুল জীবনযাপন করছেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। তার সেল দেখলে মনে হয় তিনি শ্বশুরবাড়িতে আছেন। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে আদিলা কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী দেওয়ার সুযোগ সুবিধার সাথে সম্পর্কে কেন্দ্রীয় সরকার প্রতিবেদন জমা দেওয়ার পরে তিনি এসব কথা বলেন। প্রতিবেদন সরকার কারাগারে ইমরান খানকে দেওয়া সুযোগ সুবিধা ছবিসহ প্রমাণ দিয়েছেন। এর আগে পিটিআই শীর্ষ নেতা দাবি করেছেন তাকে নির্জন কারাগারে রাখা হয়েছে এবং আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে পাঞ্জাব সরকারের মুখপাত্র আজমা বলেন, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সদস্য সপ্তাহে একবার কারাগারে থাকা নেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেতেন। ইমরান খানের জেলের অবস্থা তদন্তের বিচার বিভাগীয় কমিশনার গঠনের দাবি জানিয়েছেন তিনি। বলেন, কমপক্ষে 40 থেকে 50 জনের সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, কেউ কেউ মনে করেন তার কারাগারের সেলকে একটি 5 তারকা হোটেলে পরিণত করা উচিত। আজমা জানান, কারাগারে ইমরান খানকে শারীরিক সুস্থতার জন্য একটি ব্যায়াম করার বাইক এবং স্ট্রেচিং বেল্ট, বই, একটি আলাদা রান্নাঘর, হাঁটার জন্য একটি বিশেষ এলইডি, একটি রুম কুলার এবং একটি পড়ার টেবিল দেওয়া হয়েছে। হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত। এবার শুনুন বিস্তারিত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলি এক সেনা নিহত হয়েছেন। বুধবার উত্তর ইসরায়েলের লেবানন সীমান্ত ওই ড্রোন হামলা হয়। বৃহস্পতিবার ভোর এক সেনা নিহতর এই তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলি বাহিনী। সার্জেন্ট পদধারী নিহত ওই সেনার নাম রেফায়েল কাউন্ডাস, যার বয়স আনুমানিক 39 বছর। খবর টাইমলাস অব দ্য ইসরায়েল। উত্তর ইসরায়েল শহর হুরফিশের লেবানন সীমান্তে দায়িত্ব পালন করেছিলেন রেফায়েল। ড্রোন হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ওই অঞ্চলে একটি হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে মারা যান তিনি। ইসরায়েলি বাহিনী জানিয়েছেন, ওই হামলায় এক রিজার্ভ সেনাও গুরুতর আহত হয়েছেন। ফিলিস্তিনি হামলার প্রতিবাদে ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি স্থাপত্য লক্ষ্য করে গত অক্টোবর থেকে হামলা চালাচ্ছে। হামাসের হামলায় 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 645 জন ইসরায়েল সেনা প্রাণ হারিয়েছে। এদিকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি যেতে অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন হামাস। বিশ্বব্যাপী বিভিন্ন পদক্ষেপে যুদ্ধবিরতি আহ্বান উপলক্ষ করে নির্বাচন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজা চলমান সংঘাতের মাঝে লেবানন সীমান্তে হিজবুল্লাহ বিরুদ্ধে সর্বাত্মক লড়াই আরও জোরদার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।